ফজরকে প্রশ্ন করা হলো, ভোরের হাওয়া এত নির্মল কেন? ফজর উত্তরে বলল, ভোরের হাওয়ায় মুনাফিকের নিঃশ্বাস থাকে না। আলহামদুলিল্লাহ। ভোরের বিশুদ্ধ আবহাওয়ায় দেহ মন ফুরফুরে ও সতেজ থাকে। কাজ করার জন্য সারাদিন প্রচুর সময় পাওয়া যায়। মস্তিষ্ক আমাদের দেহকে পরিচালনা করে, আর মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়াতে ভোরে ঘুম থেকে ওঠার কোনো বিকল্প নেই। মস্তিষ্ক সক্রিয় থাকলে কাজে ভুল হওয়ার আশঙ্কা কমে আসে। গবেষণায় দেখা গেছে, ভোরে ওঠা ব্যক্তি অন্যদের তুলনায় বেশি সক্রিয় থাকে এবং কাজে সময় কম নিয়ে থাকেন। মানসিক চাপ কমাতে ভোরে ঘুম থেকে ওঠা খুবই জরুরি। যুক্তরাষ্ট্রের টেক্সাস বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় দেখা গেছে, যেসব শিক্ষার্থী ভোরে ঘুম থেকে ওঠে তারা দেরিতে ঘুম থেকে ওঠা শিক্ষার্থীদের তুলনায় ভালো ফলাফল করে থাকে। ভোরের বাতাস থাকে বিশুদ্ধ, এতে ধুলা কলকারখানার ধোঁয়া থাকে না। এই সময়ে জগিং করলে অথবা বারান্দায় বসলে নিঃশ্বাসের সঙ্গে বিশুদ্ধ বায়ু গ্রহণ করা যায়, ফলে শরীর সুস্থ থাকে। যারা অফিস করেন তারা ভোরে উঠলে সময় মতো অফিসে পৌঁছাতে পারবেন। একটু আগে বাসা থেকে বের হলে রাস্তায় জ্যামের কারণে অফিসে পৌঁছাতে দেরিও হবে না। তো ভোরে ঘুম থেকে উঠলে অনেক উপকার। এই উপকারগুলো গ্রহণ করার জন্য অবশ্যই ভোরে ঘুম থেকে ওঠার অভ্যাস করতে হবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও খুব ভালো আছি এবং সুস্থ আছি। দেশ এবং দেশের বাহির থেকে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, ভোরে ঘুম থেকে উঠে ফজরের নামাজ আদায় করে অনেকক্ষণ ছাদে কাটিয়েছি। খুব সুন্দর ফুরফুরে বাতাস বইছিল। তো প্রাণ ভরে নিঃশ্বাস নিয়েছি, অনেকটা ফ্রেশ লাগছে এখন, আলহামদুলিল্লাহ। আর তারপরে কিন্তু নিচে চলে এসেছি, এসে সবার পছন্দের এগ ফ্রাইড রাইস তৈরি করে নিয়েছি। আর এই তো কিছুদিন আগে আমি বেশ খানিকটা চিকেন ম্যারিনেট করে রেখেছিলাম, তো সেই চিকেনগুলো বের করে একটু চিকেন চাপ তৈরি করে নিচ্ছি। একদম ঝটপট সকালের নাস্তা। আর নাস্তা তৈরি করে রেখে তারপরে কিন্তু চলে যাব ছেলেকে নিয়ে কোচিংয়ে। আর আজকে তো স্কুল ছিল না, যেহেতু ছেলের পরীক্ষা চলছে। সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন, সে যেন পরীক্ষায় ভালো ফলাফল করতে পারে। আর সে খুব চেষ্টা করে, বাকিটা আল্লাহর ইচ্ছা। তো সবাই আপনারা দোয়া করবেন প্লিজ। আর এই তো ছেলেকে খাবার দিয়ে দিয়েছি, সে তো খেয়ে খুব খুশি, কেননা এটা তার খুব প্রিয় একটি ডিশ। সে সকালবেলা এরকম ফ্রাইড রাইস খেতে ভীষণ পছন্দ করে, আর সাথে দিয়েছি চিকেন চাপ, তাহলে তো একদম সোনাই সোহাগা। অনেক খুশি হয়ে খাবারটা খেয়ে নিয়েছে। আলহামদুলিল্লাহ, খাবারগুলো খুব টেস্টিও হয়েছিল। আর আজকে সকালে দুপুরের রান্নাটা করিনি, যেহেতু স্কুলে যাব না, কোচিংয়ে যাব। তো ভাবলাম যে ঠিক আছে, কোচিং থেকে ফিরেই কিন্তু রান্নাটা করে নিতে পারবো। এজন্য আর সকালে দুপুরের রান্নাটা আমি করিনি। আর যেদিন আমি স্কুলে যাই সেদিন কিন্তু স্কুলেই 4টা ঘন্টা থাকতে হয়, সেজন্য আমি সকালবেলায় রান্নাটা করে যাই। দেখা গেছে এসে বাড়ির অন্যান্য কাজ করতে পারি, আর যেদিন পারি না রান্নাটা করতে সেদিন এসেই সমস্ত কিছু করতে হয়। তো সেদিন একটু চাপ হয়ে যায় আর কি। হ্যাঁ, তো যাই হোক, এখানে এই তো কোচিং থেকে ফিরে এসেছি বাসায়। এসে কিন্তু দুপুরের রান্নাটা করে নিচ্ছি। আর আমি সময় বাঁচানোর জন্য চিকেন হোক বা মাছ হোক, এই জিনিসগুলো কিন্তু ধুয়ে পরিষ্কার করে একদম ম্যারিনেট করে ফ্রোজেন করি। এতে করে আমার রান্না করতে খুব সহজ হয়, অল্প সময়ে আমি রান্নাটা করে ফেলতে পারি। মানে সময় এবং পরিশ্রম দুটোই কিন্তু কম লাগে। তো যাই হোক, এখানে এই যে আমি মাংস ম্যারিনেট করা ছিল সেটা ভালো করে কষিয়ে নিচ্ছি। আর কষাতে কষাতে এই যে দেখতে পাচ্ছেন ডিফ্রস্টও হয়ে গেছে এবং কষানোটাও কমপ্লিট হয়ে যাচ্ছে। এক তালে দুই কাজ হয়ে যাচ্ছে কিন্তু। আর আজকে আমি চিকেনটা রান্না করব মিষ্টি কুমড়ো দিয়ে। তো এখানে কিন্তু একদম কচি মিষ্টি কুমড়ো। তো সেই মিষ্টি কুমড়োটা আমি একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি, নতুবা গলে যাবে। তো এই যে তারপরে কিন্তু মাংসটা কষানোর পরে আমি মিষ্টি কুমড়োটা দিয়ে দিয়েছি। আর এখন এটা ভালো করে কষিয়ে আমি রান্না করে নেব। আর এদিকে মিষ্টি কুমড়া দিয়ে চিকেনটা রান্না হচ্ছে। আমি কিন্তু ওইদিকে করলা আলু সুন্দর করে কেটে নিয়েছি, করলা আলু ভাজি করব। একসাথে কিন্তু আমি 2-3 চুলায় রান্না করি, নতুবা সময়ের সাথে পেরে উঠি না আর কি। তো এই যে এখানে কিন্তু আমি আরেকটা চুলায় করলা ভাজি করে নিচ্ছি। করলা, আলু, কাঁচামরিচ, পেঁয়াজ, একটু হলুদ গুঁড়ো, সামান্য মরিচ গুঁড়ো দিয়েছিলাম। আর সব প্রয়োজন মতো তেল দিয়েছি, স্বাদ মতো লবণ, এগুলো দিয়ে আমি কিন্তু এই তো ঝটপট করলা ভাজিটা করে নিচ্ছি। করলা ভাজি আমার এবং আমার ছেলের ভীষণ প্রিয়। আমরা দুজন করলা ভাজি খেতে অনেক পছন্দ করি। আমার তো মনে হয় যে পৃথিবীর সেরা ভাজি হচ্ছে করলা ভাজি। তো যাই হোক, এই তো করলা ভাজিটা করে নিয়েছি, সাথে আমি কিছু ভর্তাও করব।
বেগুন দিয়ে শুটকির একটা ভর্তা করে নিয়েছি। সেটা আর আপনাদের সাথে শেয়ার করিনি। এখানে আপনাদের সাথে শেয়ার করছি ডুমুর ভর্তা। তো ডুমুরটা কিন্তু আমি সেদ্ধ করে নিয়েছি। একদম আস্ত সুন্দর করে ধুয়ে আমি সেদ্ধ করে নিয়েছি। আর এদিকে আমি একটু পেঁয়াজ, রসুন ভালো করে ভেজে নিয়েছিলাম। মানে বেরেস্তার মতন যখন হয়ে গেছে তখন চুলাটা অফ করে দিয়ে সেই গরম তেলেই আমি দিয়ে দিয়েছিলাম কিছুটা শুকনো মরিচ গুঁড়ো এবং লবণ। তো এখন কিন্তু সেই সেদ্ধ করা ডুমুরগুলো এখানে একসাথে দিয়ে ম্যাশড করে নিচ্ছি। এভাবে করে ডুমুর ভর্তা খেতে কিন্তু অনেক টেস্টি হয়, ভালো লাগে খেতে। তো আপনারা ট্রাই করে দেখতে পারেন। আর শুকনো মরিচটা মানে গোটা শুকনো মরিচ ভেজে গুঁড়িয়েও ব্যবহার করা যাবে, আবার গুঁড়ো শুকনো মরিচ দিয়েও কিন্তু ভর্তাটা করা যায়, যেটা খুশি আপনারা করতে পারেন। তো যাই হোক, এখানে তো ভর্তাটা পিষে নেওয়া হচ্ছে আর রান্না কিন্তু একদম কমপ্লিট। এখন খেতে বসে গেছি। আপনাদেরকে তো বলেছি বেগুন দিয়ে একটু শুটকি ভর্তা করেছি। আসলে শুটকি যে আমার এত প্রিয়, শুটকি হলে আমার আর কিছুই লাগে না। আর যখন আমার শুটকি খাওয়ার ক্রেভিং হয় তখন কিন্তু আমি শুটকি ভর্তা মানে না করে না খেয়ে থাকতেই পারি না। আমার এমন অবস্থা হয় আর কি। তো যাই হোক, এখানে কিন্তু এই যে শুটকি ভর্তা দিয়ে প্রথমে খেয়ে নিচ্ছি। আর এখন ভয়েস দিতে কিন্তু আবারও মুখে পানি চলে আসছে। যাই হোক, আমার মতো কে আছেন শুটকি পাগল আমাকে কমেন্টে কিন্তু জানাতে পারেন। তো শুটকিটা খেয়ে নিলাম। আর এখানে এই তো ডুমুর ভর্তাটাও খেয়ে নিচ্ছি। অনেক টেস্টি হয়েছিল। আর এই ডুমুরে কিন্তু প্রচুর উপকারী জিনিস আছে, মানে উপকারী ভিটামিন আছে। যেমন এই ডুমুরে কিন্তু প্রচুর ফাইবার আছে, আপনার পেট পরিষ্কার করতে সাহায্য করে। প্লাস ডুমুরে কিন্তু প্রচুর পরিমাণে আয়রন আছে। যাদের রক্ত স্বল্পতার প্রবণতা আছে তারা কিন্তু ডুমুর খেতে পারেন। আমার প্রেগনেন্সি টাইমে আমি কিন্তু প্রচুর পরিমাণে ডুমুর খেয়েছি, কারণ আমার রক্তের একটু ঘাটতি ছিল। তো ডাক্তার আমাকে বলেছিলেন ডুমুর খেতে, তারপরে কলার থোড় খেতে। তো আমি কিন্তু এই জিনিসগুলো অনেক খেয়েছি, আলহামদুলিল্লাহ। তো যারা প্রেগনেন্সি পার করছেন তারা কিন্তু ডুমুর খেতে পারেন। এটা শরীরের মানে রক্তের চাহিদাটা আর কি পূরণ করে দেয়, মানে আয়রনের ঘাটতি পূরণ করে আর কি। আর এই তো তারপরে কিন্তু করলা ভাজি দিয়ে খেয়ে নিলাম। আমার এরকম ভাজি ভর্তা হলেই কিন্তু ভাত খাওয়া হয়ে যায়, আমার আর মাছ মাংসের প্রয়োজন হয় না। ভাজি ভর্তা খেতে আমি ভীষণ পছন্দ করি। তো যাই হোক, একদম সন্ধ্যায় চলে আসলাম বন্ধুরা আবার। এখানে একটু জর্দা সেমাই রান্না করব, তবে কড়াইটা একটু বেশি গরম হয়ে গিয়েছিল, সেজন্য বাদামটা প্রথমে দিয়েছি, একটু বেশি লাল হয়ে গেছে। যাই হোক, সমস্যা নেই, বাসায় তো খাবো। আর এই তো আমি কিন্তু এখন একটু লাচ্ছা সেমাই এবং চিনি একসাথে মিক্সড করে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। আর আমি বাদামটা কিন্তু ঘিতে ভেজে নিয়েছি, আর ঘি আমি বাসায় তৈরি করেছি। মানে দুধের ননি তুলে বা সর তুলে আমি কিন্তু বাসায় ঘি তৈরি করে রাখি। তো সেই ঘি দিয়েই আমি এখানে সেমাইটা রান্না করে নিয়েছি। আর এই তো সেমাইটা একটু ভাজা হয়ে যাওয়ার পরে আমি দিয়ে দিলাম সামান্য পানি। এখন এটা একটু ভালো করে নেড়ে-চেড়ে একদম ঝরঝরে সেমাই রান্না করে নিব। আর এখানে একটু ফুড কালারও ব্যবহার করা যায়, জর্দার রং আর কি। মানে অরেঞ্জ ফুড কালারটা ব্যবহার করা যায়। এতে করে একটু জর্দার কালার আসে, দেখতে সুন্দর লাগে। তবে যেহেতু বাসায় আমরা খাচ্ছি, এই কারণে আমি কিন্তু আর রংটা ব্যবহার করিনি। ফুড কালারটা ব্যবহার করলে দেখতে কিউট লাগে। তো যাই হোক, আপনারা কিন্তু ব্যবহার করতে পারেন। আর এই তো এখানে কিন্তু আমি এখন সেমাইটা খুব সুন্দর করে একদম ভাজা করে নিব। ভাজা করলেই একদম ঝরঝরে হয়ে যাবে। তো এই সেমাইটা কিন্তু খেতে আমার ছেলে খুব পছন্দ করে। তবে আমি যেহেতু মানে মিষ্টি জাতীয় খাবারটা একটু অ্যাভয়েড করি, খাই, কিন্তু খাওয়ার পরে আমার একটু মানে কেমন অস্থির লাগে। আমি বেশি মিষ্টি খেতে পারি না। তো যাই হোক, ছেলেকে দিয়ে দিলাম, সে কিন্তু খুব মজা করে খেয়ে নিয়েছে। আমিও তার সাথে একটু খেয়েছি, তবে খাওয়ার পরে খুব ঝাল জাতীয় কিছু খেতে ইচ্ছা করছিল। তো এই যে ভাবা সেই কাজ, ডিনারের জন্য একটু ঝাল শুটকি ভর্তা করে নিচ্ছি। আর আপনাদেরকে তো বলেছি শুটকি ভর্তা আমার ভীষণ প্রিয়, মানে শুটকির যেকোনো পদই আমার অনেক প্রিয়। আর আমার যখন শুটকি খাওয়ার ক্রেভিং হয় আর কি, তখন কিন্তু আমি আর নিজেকে সামলাতে পারি না, শুটকি আমাকে খেতেই হবে। তো এই যে আমি কিন্তু একটু পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ আর 4-5টা শুটকি, চাপা শুটকি একসাথে তেলের উপরে সুন্দর করে ভেজে নিচ্ছি। দিয়ে দিলাম সামান্য লবণ এবং একটু শুকনো মরিচ মানে গুঁড়ো। তো যাই হোক, এগুলো কিন্তু আমি একদম সুন্দর করে ভাজা করে নিয়েছি। আর এই তো এখন কিন্তু আমি পিষনি দিয়ে সুন্দর করে ভর্তাটা তৈরি করে নিচ্ছি। এটা আসলে এই পিষনিটা আমার জায়ের মা বানিয়ে দিয়েছেন। তো এই জিনিসটা অনেক উপকারী। এই যে দেখতে কিন্তু অনেকটা গরুর শিঙের মতো। আর এটা কিন্তু বাঁশের গোড়া দিয়ে তৈরি করা হয়। তো এটা নষ্টও হয় না, ফাঙ্গাস ধরে না। মানে কাঠের জিনিস দেখবেন কিছুদিন মানে এমনি রেখে দিলে কিন্তু একদম পুরো শরীর মানে গাটা মানে কেমন যেন একটু ফাঙ্গাস ধরে যায়। আর এই জিনিসটা কিন্তু অনেক ভালো। এটাতে সেরকম ফাঙ্গাস
ঝামেলা ধরে না এবং পরিষ্কার করে রাখি আমি। খুব উপকারী একটা জিনিস। আলু ভর্তা করতে আমার অনেক ভালো হয়। যেহেতু আলুটা গরম গরম ভর্তা করলে মানে ম্যাশড করলে খুব সুন্দর সফট হয়, তবে হাত দিয়ে কিন্তু করতে খুব মুশকিল হয়ে যায়, হাত পুড়ে যায়। আর এই পিষনিটা দিয়ে কিন্তু আমি একদম ঝটপট গরম গরম আলু ভর্তা করে নিতে পারি। আর এই যে শুটকি ভর্তাটা করলাম, শুটকিতেও কিন্তু বেশ খানিকটা কাঁটা থাকে, তো হাত দিয়ে পিষতে গেলে দেখা গেছে হাতে কাঁটা ঢুকে যাওয়ার একটা চান্স থেকেই যায়। তো এই পিষনিটা দিয়ে কিন্তু সেই চান্সটা আর থাকে না। আমার খুব মানে ইজি হয় ভর্তাটা করা আর কি। তো যাই হোক, আমি কিন্তু এই যে ঝাল ঝাল শুটকি ভর্তা দিয়ে খেয়ে নিচ্ছি। আপনাদের কার কার লোভ হচ্ছে চলে আসেন, আমি কিন্তু অবশ্যই আপনাদের শুটকি ভর্তা বানিয়ে খাওয়াবো। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো আমাকে একটি কমেন্ট করে জানাবেন। আর যারা আজ আমার চ্যানেলটি প্রথম ভিজিট করছেন, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যায় থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।